খারাপ করি নাই তো, এটাও মেনে নিলাম, ঠিক আছে, আর বলবো না। কি আর বলবো না? 3 নাম্বার হলো তুমি খাবার ঘরে আইসা কোরআন তেলাওয়াত করতে পারবে না। খাবার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ তুমি যদি খাবার ঘরে পাশে আইসা কোরআন তেলাওয়াত করো, আমাদের দলের অনেক মানুষ আইসা তোমার কোরআন তেলাওয়াত শুনে, এটা মানতে পারবে না। ঠিক আছে, মানলাম, আমি আসবো না, আমি আসবো না। 4 নাম্বার হলো তুমি খাবার ঘর পাক করতে পারবে না, কারণ তুমি যদি খাবার ঘরে আইসা পাক করো, হাজার হাজার মানুষ তোমার পিছনে ছুটে। অনেক মানুষ আছে তাদের হাইটা দাম মিছিলের মতো মানুষ হয়ে যাচ্ছে না, নাই একটু আছে না, নাই এমন ভদ্রলোক আমাদের দেশে আছে, যদি রাস্তায় দেয়া বের হয় মনে হয় মিছিল দেয়া বের হয়ে গেছে। যদি এখানে অবস্থান করে মনে হয় জমার সভা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই আমলটা রাসূলের কাছেও ছিল। আবু জাহেল বলল, আপনি কিন্তু আপনার খাবার ঘরে আসতে পারবে না। ঠিক আছে, আমি খাবার ঘরে আসবো না। শর্ত হলো 4টা। 4 নম্বর শর্ত হলো আমার দলের লোক কাফেরদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন না। ঠিক আছে, আমরা দাওয়াত দিব না, কারণ রাসূল যাকে দাওয়াত দেয় সে দাওয়াতে অংশগ্রহণ করে। কথা ঠিক কিনা? আবু জাহেল অনেক তাদের কথা আমি মেনে গেছি, কিন্তু আমার একটা কথা আপনার মানতে হবে। শর্তটা ঠিক আছে, শর্ত ঠিক আছে। এবার আপনাদের আমার 1 নম্বর শর্ত হয়েছে, আমার যে মাবুদ আল্লাহ তা আপনার বিশ্বাস করতে হবে। শর্ত মেনে দিয়েছি, আমি মেনে গেলাম, আপনাদের শর্তগুলো আমি মেনে গেল, অবশ্যই মানব। কিন্তু আমার একটা শর্ত হলো, আমার যে আল্লাহ আছে আল্লাহকে আপনারা বিশ্বাস করতে হবে। যদি এটা মানেন আমি আপনার 5টা শর্ত মেনে নিতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ। আবু জাহেল যেমন যদি এইটা মেনে নিতাম তবে তাকে নিয়ে নিতাম, দেখি মানতাম, কি করতাম, আগে নিতাম। এটা কখনো সম্ভব না। রাসূল আমি জানি, কেন আপনারা কথা দেওয়ার কথা রাখেন না। এমন মুনাফিক আছে না নাই? কথা দেওয়ার কথা রাখে না, আছে না নাই? নির্বাচনের সময় কত প্রতিশ্রুতি দেয়, এই দিব, সেই দিব, বিড়ি দিব, কারবার দিব, বৃদ্ধাশ্রম সব দেয়া দিব। এবার নির্বাচন চায়, আপনাকে আত্মসি হওয়া দেয় না। কেন হবে না? তাই কেমনটা কি ছিল, আগে ছিল। আল্লাহ তাআলা ওই বিজয় সমাজ আপনার পরিবর্তন করতে চান, আপনি নির্বাচন দিয়া পারবেন না, আপনি শক্তি দিয়া পারবেন না। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আপনি কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করতে পারবেন না। কথা কার? এই জন্য নারীর সম্মান
আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে আগেই জানিয়ে দেওয়া কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এরা প্রকাশ্য গুমরা, এরা কি প্রকাশ্য গুমরাহি প্রগ্রস্ত না। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুসলমান হিসেবে আছি, আমরা মুসলমানের জন্য সংবিধান হলো আল কোরআন। সংবিধান কি? আল কোরআন। কোরআনের উপরে আর কোন সংবিধান আছে? কি সব কোরআনের উপরে